চলো আজকে আমরা কথা বলবো 2026 সালে তোমরা যারা এসএসসি বা দাখিলে পরীক্ষা দিবা তাদের পরীক্ষা সংক্রান্ত নিয়ে। কেননা তারা পড়া চালাতে চালাতে, যেহেতু রেগুলার একটা তাদের পড়ার রুটিন ছিল, সেই পড়া চালাতে চালাতে হঠাৎ চলে এলো করোনা ভাইরাসের দেখা। কোভিড-19 কি তাদের পরীক্ষা পিছিয়ে নিয়ে যাবে, নাকি অটোপাসের ব্যবস্থা করা হবে, সে বিষয়ে আজকে কথা বলবো। তো তুমি যদি এসএসসি 2026-এর পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমত দেখি করোনা ভাইরাসের কি অবস্থা। আমরা যদি একটু এখানে দেখি, এখানে দেখো দেশে আরও 7 জনের করোনা শনাক্ত। এটা পাবলিশ হয়েছে 14ই জুন, আজকে কিন্তু 15ই জুন, তার মানে কালকের ঘটনা। এখানে করোনা আরও 2 জনের মৃত্যু, এটা কবে? 13ই জুন। তো এরকম কিন্তু অনেক খবর অলরেডি করোনা নিয়ে চলে আসতেছে। তো এখন তোমাদের 26 সালের পরীক্ষার্থীর উপর কোনো প্রভাব পড়বে কিনা দেখো। তোমাদের পরীক্ষার আগে কিন্তু আছে এইচএসসি 2025, তাদের কিন্তু 26শে জুন থেকে পরীক্ষা, অর্থাৎ মাত্র আর কয়েকদিন বাকি। তাদের পরীক্ষার উপর কোনো প্রভাব নাও পড়তে পারে, কেননা করোনা ভাইরাস কিন্তু সেভাবে শনাক্ত করা হয়নি যে তাদের পরীক্ষা পিছিয়ে দিতে হবে, পরীক্ষার মানবন্টন আবার কমিয়ে দিতে হবে, এরকমটা কিছু হবে না। যদি পরীক্ষার মাঝে খুব পরিমাণে বেড়ে যায়, কেননা এইচএসসি 2025-এর পরীক্ষার্থী রয়েছে প্রায় 12 লক্ষ, সাথে অভিভাবক তো থাকবেই, অর্থাৎ প্রায় 20 লক্ষর মতো একটা সংখ্যা দাঁড়াবে। তো 20 লক্ষ মানুষ যদি বাইরে ঘোরাফেরা করে, অর্থাৎ সবাই একসাথে থাকে, তাহলে করোনা ভাইরাসের চাপ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কোভিড-19 কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সে উপলক্ষে যদি শিক্ষা বোর্ড কোনো তথ্য জানায়, তাহলে তো সাথে সাথে আমরা ভিডিও বানাবো। এখনও পর্যন্ত আপাতত কোনো তথ্য জানায়নি। একটা তথ্য জানিয়েছে যে এইচএসসি 2025-এর পরীক্ষার মাঝখানে যদি কোনো করোনা শনাক্ত বা করোনা সংক্রমণ বেড়ে যায়, তাহলে পরীক্ষা পেছানোর অথবা বিকল্প রাস্তা বেছে নেওয়ার সুযোগ তাদের রয়েছে। তারা অলরেডি বিকল্প পথ বেছে তারপরে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তো এটা গেল তাদের ব্যাপার। এবার আসি তোমাদের কথা, এসএসসি 2026 তোমাদের সময় কি হবে? দেখো তোমাদের পরীক্ষা কিন্তু এখনও অনেক বাকি। তো এর মাঝে যদি করোনা সংক্রমণ বাড়ে, তাহলে তোমাদের পরীক্ষার সাবজেক্টগুলো কমিয়ে দিবে, অথবা তোমাদের 100 মার্কের জায়গায় 50 মার্ক করবে, কিন্তু কোনোভাবে তোমাদেরকে অটো পাস দিচ্ছে না। তো এটা কিন্তু সম্ভবও না। কিন্তু তোমাদের পরীক্ষা কিছুই হবে কিনা বা স্বাভাবিক থাকবে কিনা সে বিষয়ে কিন্তু কোনো তথ্য জানা নাই, কারণ তোমাদের পরীক্ষা এখনও অনেক পরে। সো তোমাদের পরীক্ষা হবে, এইভাবে তোমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ সংক্রমণ বেড়ে যায়, তাহলে পরীক্ষা পিছানো হবে। তোমার যদি পড়া থাকে, পরীক্ষা পিছাক, নাম্বার কমাক, সেটা তো কোনো বিষয় না। কিন্তু তুমি যদি করোনা ভাইরাসের অজুহাত দিয়ে পড়াটা বন্ধ করে দাও, পরিবারকে বলো যে করোনা ভাইরাস আসতেছে, পরীক্ষা হবে না, এত পড়ে লাভ নাই, তাহলে তুমি কিন্তু খুবই পস্কাপা। কেননা কোথাও বলা হয়নি যে এসএসসি 2026 পরীক্ষার্থীদের পরীক্ষা পিছানো হবে, কিংবা অটো পাস দেওয়া হবে, কিংবা নাম্বার কমানো হবে, 50 নাম্বার পরীক্ষা দেওয়া হবে, বা গ্রুপ সাবজেক্ট পরীক্ষা হবে শুধুমাত্র। এরকম কিন্তু না। আমরা যখন এসএসসি 2021 পরীক্ষা দিয়েছিলাম, আমরা কিন্তু 3টা পরীক্ষা দিয়েছিলাম, কারণ সেই সময় ছিল করোনা ভাইরাস। তো তোমাদের যদি সেরকম পর্যায়ে যায়, করোনার সংক্রমণ যদি অনেকটা বেড়ে যায়, তাহলে তোমাদের পরীক্ষা এমন একটা সিদ্ধান্ত আসতে পারে যে তোমাদের শুধুমাত্র গ্রুপ সাবজেক্টগুলো পরীক্ষা হবে, অথবা নাম্বারের মানবন্টনটা কমানো হবে, অথবা অল্প কিছু সাবজেক্ট পরীক্ষা হবে। এরকম অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটা অপশনাল। আপাতত দায়িত্ব হলো তোমাদের পড়ালেখা ঠিক 2026 সালের ফেব্রুয়ারির 1 তারিখে পরীক্ষা ধরে চালিয়ে যেতে হবে। বাকিটা আল্লাহ ভরসা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। জাস্ট এতটুকু জানানো ছিল যে এসএসসি 2026 বা দাখিল 2026 পরীক্ষার্থীদের জন্য করোনা ভাইরাসের ফলে পরীক্ষা পিছানোর কোনো নির্দেশনা এখনও পর্যন্ত গ্রহণ করেনি কোনো শিক্ষা বোর্ড। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।